আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস কুকিং চ্যানেল। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। শুরু করছি আজকের আমার নতুন রেসিপি। আজকে করে দেখাবো খুব সফট ময়েস্ট চকলেট কেক রেসিপি। 2টা ডিম, চিনি এগুলো দিয়ে আমি সাথে দিচ্ছি 1 কাপ দুধ, মিল্ক দিচ্ছি, তেল। এগুলো দিয়ে আমি ভালোভাবে খুব সুন্দর করে মিক্সড করে নেব ইলেকট্রিক কেক বিটার দিয়ে, যাতে চিনিগুলো খুব ভালোভাবে মিশে যায়। চিনিগুলো ভালোভাবে না মিশলে কেকটা নষ্ট হবে, ভালো হয় না। তাই আমি চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চকলেট গানাশ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এটা দিয়ে ভালোভাবে আমি এখন মিশিয়ে নেব। এটার সাথে মিশানো ভালোভাবে হয়ে গেলে আমি এটাতে মিশিয়ে নেব। দেখেন আমি কিভাবে এটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি বাকি উপকরণগুলো দিব। আমি 1 কাপের একটু কম ময়দা নিয়েছি বেকিং পাউডার 1 টেবিল চামচ, বেকিং সোডা নিলাম, সাথে 1 চিমটি লবণ নিয়েছি, আর মালয়েশিয়ান কোকো পাউডার নিলাম। আপনারা পারলে ভালো একটা কোকো পাউডার ইউজ করবেন। সাথে আমি এটা ভালোভাবে মিশিয়ে চেলে নেব। এটা খুব ভালোভাবে চেলে নেবেন। চেলে নেওয়া হয়ে গেলে দেখেন আমি কিভাবে চেলে নিচ্ছি। এটা দেখেন, এটার ভিতরে দানাদার থাকে, এগুলো ফেলে দিবেন। এটা আস্তে আস্তে আমি এখন মিশিয়ে নিব। আমি আলতো হাতে মিশিয়ে নেব আস্তে আস্তে। বেশি জোরে জোরে বিট করা যাবে না। জানি এটার ভিতরে কোনো দানাদার ভাব না থাকে, সেভাবে আপনারা মেশাবেন আস্তে আস্তে। ময়েস্ট কেকগুলো ভালোভাবে হতে গেলে এইভাবে আস্তে আস্তে আপনারা মিশাবেন। কত সুন্দরভাবে দেখেন এটা হচ্ছে। আমি কিভাবে মিশাচ্ছি সেটা একটু ফলো করলেই বুঝতে পারবেন। আমি এখন এটার সাথে 1 টেবিল চামচ 1 কাপ গরম পানি দিচ্ছি। গরম পানি এরকম থাকবে যেন আপনি সহজে হাত দিতে পারেন, বা একটু গরম থাকবেই। সেটা আপনারা এভাবে দিয়ে এটার সাথে মিশিয়ে ভালোভাবে ব্রেক করে নেবেন। দেখেন কত সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে আমার। এখন আমি এটা এই তো সব কিছু মেশানো হয়ে গিয়েছে। কেকটা রেডি করার জন্য আমি 2 পাউন্ডের একটা মোল্ড নিয়েছি। এটা কেকটা ব্রেক করার জন্য আমি এখন ঢেলে দিচ্ছি এটাতে। এটা আমি আজকে চুলায় তৈরি করব। আপনার চাইলে ওভেনেও তৈরি করতে পারেন। আমি এটা ভালোভাবে সবটুকু মলে ঢেলে দেব। এখন আমি এটা ঢেলে নিয়ে চুলাতে ভালোভাবে বসিয়ে দেব। একটু মৃদু একদম নরমাল
টেম্পারেচারে এটা আমি কেকটা বেক করব। দেখেন আমি একটা পাতিলে হাঁড়ি বসিয়ে নিয়েছি, স্ট্যান্ড বসিয়ে নিয়ে পরে আমি এটা কেকের মোলটা দিয়ে দিলাম। তারপরে এটা আমি ঢেকে দেব। আপনাদের কাছে এরকম যদি ছায়া থাকে তাহলে ওই যে এটা কাগজ দিয়ে বন্ধ করে নেবেন। দেখেন কি সুন্দর। আমি আধা ঘন্টা পরে ফিরে এসে দেখি, একটা টুথপিক দিয়ে চেক করে দেখবেন কেমন হয়েছে। আমি এখানে কফি পাউডার নিয়েছি আর 1 চামচ। আমি চিনি নিয়ে এটা গরম পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা সিরাম তৈরি করব। গরম অবস্থায় আমি কেকের উপরে এই সিরামটা দিয়ে আমি করব। আমি এরকম করে চামচ দিয়ে বা আপনারা এরকম ছুরি দিয়ে একটু একটু করে ছিদ্র করে এই সিরামটা কেকের উপরে দিতে পারেন। এইভাবেই আমি ময়েস কেকটা তৈরি করে নিয়েছি। ধন্যবাদ।